তাহলে আমরা শুরু করি। কেমন? আজকের ক্লাস হচ্ছে আমরা প্রথমেই দেখব কি যে একটা ফেসবুক, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করবেন, অর্থাৎ ইউজার নেম কিভাবে তৈরি করবেন, যে নামটা ব্যবহার করে মানুষ আপনাকে খুব দ্রুত খুঁজে পাবে, শুধুমাত্র আপনাকে। আমি যদি আমার এই ফেসবুকে যাই, ধরেন আমি এখানে গেলাম, একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে আসার পর আমি এখানে ফেসবুক লিখলাম, ফেসবুক। দেখেন ফেসবুক লেখার পরে ধরেন আমি facebook.com/MONJURAR বিডি, আমি বিডি অ্যাড করলাম, এন্টার প্রেস করলাম। আমরা দেখি আমাদেরকে কি দেখায়। কেমন? আমরা একটু যাই, যাওয়ার পরে সরাসরি সে আমাকে কি দেখাবে, আশা করতেছি আমার ফেসবুকটা দেখাবে। নেট কি স্লো আছে নাকি? আমরা একটু এখানে যাই, MONJU, আচ্ছা দেখাচ্ছি, জানো ফেসবুক ডট আসছে তো, MONJU বিডি, এটাই আসছে। এ দেখেন সরাসরি শুধু এটুক নাম লেখে কেউ যদি গুগলে সার্চ করে, অথবা কেউ যদি আপনার গুগল এসে সার্চ করে অথবা ফেসবুকে এসে সার্চ করে, এই ইউজার নামটা লেখে আপনাকে শুধু আপনার আইডিতেই দেখাবে। তাহলে আপনার আইডিটা কী হবে? ইউনিক হবে না? এটা আমার আইডিটা দেখাচ্ছে না? তাহলে আপনার শুধুমাত্র আপনার আইডিটাই দেখাবে। দেখবেন এক একটা নামে, এক একটা পেজের নামে, এক একটা নামে অনেকগুলো অ্যাকাউন্ট করা থাকে, কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকে। যেমন ধরেন এই নামে দেখা গেছে আরও অনেকগুলো অ্যাকাউন্ট আপনি পাবেন, কিন্তু এই অ্যাকাউন্টটা যে ইউনিক, এই অ্যাকাউন্টটা যে একটাই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা যে 100% ইউনিক, এটা কীভাবে বুঝবেন? এই কাস্টম ইউআরএল দ্বারা। ঠিক আছে? অথবা একটা পেজ যে 100% ইউনিক, একটা পেজ ধরেন আমরা যদি পেজে যাই, ধরেন আমি আপনাদেরকে দেখাই বিক্রয় বাজার, ধরেন CKROY বিক্রয়, BAZAR, ধরেন এই বিক্রয় বাজার। আমরা গেলাম বিক্রয় বাজারে যাওয়ার পরে আমরা একটু পেজে যাব, কই সিমরে যাই, পেজ কি এখানে আছে দেখাচ্ছে? নেট কি স্লো মনে হচ্ছে? আচ্ছা দাঁড়ান, একটা ইয়ে করে দিই। এবার আমরা আসছি, হ্যাঁ এবার আসছি। আসার পর এই দেখেন বিক্রয় বাজার নামে দেখেন কতগুলো পেজ। এই দেখেন বিক্রয় বাজার, এই বাইক বাজার, আরও আছে আশা করি। এই দেখেন বিক্রয় বাজার আছে না? এই দেখেন বিক্রয় বাজার। এখন এই যে বিক্রয় বাজার, এই বিক্রয় বাজারটাকে আমি একটু ওপেন করি, এটাকে ওপেন করলাম, ধরেন এটাকে কোনটাকে জেনে, এটাকে একটু ওপেন করি, এটাকে ওপেন করি, তারপর এটাকে ওপেন করি। আমরা কি দেখবো জিনিসটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই বিক্রয় বাজারে ঢোকার পরে তারা কি তাদের ইউনিক ইউআরএল পাইছে? এই যে দেখেন তাদের এই পেজের নামের পরে কি আছে? www.facebook.com/ এরপরে profile.php. এটা কতগুলো সংখ্যা দেওয়া আছে। আবার এখানে দেখেন একই জিনিস, আবার এখানে দেখেন এই নামটা দেখেন বিডি বিক্রয় বাজার, আর এখানে লিখছে কি বিক্রয় বাজার। তাহলে এই পেজটাকে যদি আমি খুব দ্রুত সরাসরি খুঁজে পেতে চাই, তাহলে আমার কোনটা ইউনিক? এটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে এই পেজের ইউআরএল, কিন্তু পেজের নাম কি? বিক্রয় বাজার। তাহলে আমি যে অথেন্টিক বুঝবো কিভাবে? এই জিনিসটা দেখেই বুঝবো যে এই কোন পেজটা অথেন্টিক। ঠিক আছে? কোন পেজটা অথেন্টিক। যেমন বিক্রয় বাজার, এটাও বিক্রয় বাজার, বাট এটার ইউনিক ইউআরএল নেই। এটার ইউনিক ইউআরএল আছে, বাট এটার ইউনিক ইউআরএল নেই। আবার এখানে দেখেন, এটাতে ঢোকেন, দেখেন বিক্রয় বাজার। তাহলে 100% ইউনিক কোনটা? এই যে আবার বিক্রয় বাজার, এটাও ইউনিক। ঠিক আছে? তার মানে তারা তাদের মতো ইউআরএল নিছে এবং বিক্রয় বাজারের মতো হয়েছে। এই জিনিসগুলো দেখবেন অনেক পেজ আছে দেখতে একই রকম, কিন্তু তাদের কি নাই? ইউআরএল নাই, এরকম ইউআরএল নাই। তাহলে বুঝবেন যে এই পেজগুলা ইউনিক না, এই পেজগুলো অথেন্টিক না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন আমরা যদি
তাহলে আমরা যদি আমাদের প্রোফাইলটাকে ইউনিক করি, যদি আমরা প্রোফাইলের কাস্টম ইউআরএলটা সেট আপ করি অথবা ইউজার নেমটা যদি সেট আপ করি, তাহলে আমরা কোথায় যাব? সরাসরি আমরা আমাদের, এটা হচ্ছে ফেসবুকের জন্য, সরাসরি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাব। এটা দেখাচ্ছে কিসের জন্য? ফেসবুক অ্যাকাউন্টের জন্য। এখানে যাবেন, যার পর আপনি কোথায় আসবেন? আপনার ফেসবুকের লোগো অথবা যেখানে পিকচার থাকে, আপনার প্রোফাইল পিকচার দেখাবে, এখানে লোগোর উপর আসবেন। আসার পর আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে আমরা চলে যাব কোথায়? সেটিংসে আসার পর এরকম সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা কি আসবে? হ্যাঁ, একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পর আমরা এই যে ইন্টারফেস দেখতেছেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, লেটস সে এখানে ক্লিক করবেন। কোথায়? এই সি মোর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর সে সরাসরি আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আরেকটা ইন্টারফেসে নেওয়ার পর এখানে আপনি কী কী দেখবেন? মেটা, অ্যাকাউন্ট সেন্টার, প্রোফাইলস অ্যান্ড প্রফেশনাল, দেখেন অনেক কিছু। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যদি আপনি চেঞ্জ করতে চান, টু স্টেপ ভেরিফিকেশন করতে চান, করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ড করতে চান, আগের পাসওয়ার্ডটা আপনি দিবেন, দেওয়ার পর নিউ পাসওয়ার্ডটা দেবেন, আবার নিউ পাসওয়ার্ডের রিটাইপ পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, আশা করি এগুলো আপনারা জানেন। এরপর টু ফ্যাক্টর যদি অথেন্টিকেশন মানে ভেরিফাই যদি করতে চান, এখানে আসবেন। এখানে আসার পর আইডিতে ঢুকবেন। আইডিতে ঢোকার পর আপনি ফোন নাম্বার অথবা মেল দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি অন করতে পারবেন। এরপর এখানে আছে কি কানেক্ট এক্সপিরিয়েন্স। এরপরে এখানে এক্সপিরিয়েন্স, এগুলো আপনারা একটু দেখবেন। শেয়ার, অ্যাক্সেস, প্রোফাইল কী আছে, কোথায় আছে, অন্য কোথাও আপনার প্রোফাইলটা চলতেছে কিনা, অন্য কেউ চালাচ্ছে কিনা, কয়টা ডিভাইসে অ্যাক্সেস আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, ঠিক আছে, কাউকে ইনফরমেশন দিচ্ছেন কিনা, পারমিশন দিচ্ছেন কিনা। তারপর অ্যাড প্রিফারেন্স, তারপর হচ্ছে মেটাপে, ঠিক আছে, মেটাপে সাবস্ক্রিপশন, ম্যানেজ অ্যাকাউন্ট, দেখছেন ম্যানেজ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট। এখানে ম্যানেজে আসবেন, ম্যানেজে ক্লিক করলে এই জিনিসগুলো আপনারা পড়বেন, দেখবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে আসার পর এখানে দেখেন কী আছে, প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস আছে। প্রোফাইল, আমার প্রোফাইলটা দেখাচ্ছে। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, আমি কন্ট্যাক্ট, আমার কি আছে এগুলো দেখাচ্ছে। ডেট অফ বার্থ কী আছে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এবার আসেন, এবার আমি কি করব? আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে এখানে আপনি যদি নেমটা চেক করেন, এই নেমের ঘরে আপনি কি নাম দিয়েছেন, যদি চেঞ্জ করতে চান আপনি আপনার প্রোফাইলের নামটা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। দেখছেন, চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মতো করে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমি আপাতত আমার প্রোফাইলের নাম চেঞ্জ করতেছি না। এরপরে ইউজার নেম, প্রোফাইল পিকচার, অ্যাভাটার, এই ইউজার নেমের এখানে আমরা ক্লিক করব। ইউজার নেমের ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা যে নামে পাইছেন সে নামটা, আপনাদের কিন্তু কিছুই লেখা থাকবে না, আপনাদের এরকম থাকবে খালি, আপনাকে এরকম থাকবে খালি থাকবে। ঠিক আছে, ইউজার নেমের ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রোফাইলটা যে নামে ওই নামটা অ্যাড করবেন। এখন আসেন, ইউজার নেম যখন আপনি ক্রিয়েট করবেন তখন ইউজার নেমটা হবে কি, একটা কাস্টম ইউআরএল তৈরি হবে। আমরা জানি ইউআরএল মানে একটা ডোমেন নেম তৈরি হবে। ঠিক আছে, একটা ডোমেন তৈরি হবে, অথবা ইউআরএল তৈরি হবে, অথবা একটা ওয়েবসাইট নেম তৈরি হবে। তো যেহেতু আমরা ফেসবুকে করতেছি, তাহলে ফেসবুকে আমাদের ইউজার নেম অথবা কাস্টম ইউআরএল একই জিনিস। তাহলে আমাদের ইউজার নেমটা কেমন হবে? অবশ্যই ক্যাপিটাল লেটার হইতে পারবে না, কোনো স্পেস থাকতে পারবে না। আমরা যখন আমাদের প্রোফাইলের নামটা বা ইউজার নেমটা এখানে ক্রিয়েট করব, কি হতে পারবে না, স্পেস থাকতে পারবে না, আর ক্যাপিটাল লেটার থাকবে না। পুরো নামটা একসাথে স্মল লেটারে হইতে হবে। কথা বুঝতে পারছি? আর যদি দেখা গেছে কারো নামের সাথে নিচ্ছে না, আপনার নামের সাথে অনেকের নামের সাথে হয়তো নেবে না, কারণ অনেকের একই নামে অনেক প্রোফাইল আছে। হ্যাঁ, আপনার যেমন একটা আসমাক যেমন একজন আছে, সারা বাংলাদেশে এরকম আরো 20 লাখ আছে, 10 লাখ আছে না? তো এখন অনেকে দেখা গেছে আসমাহক দিয়ে কি নিয়ে নিছে, ওনার ইউজার নেমটা নিয়ে নিছে। তাহলে আসমাহক আরেকজনকে নিতে পারবে না। একটা নামই হবে, একটা ইউজার নেম একবারই হবে, সেটাই ইউনিক, আর পৃথিবীর কেউ নিতে পারবে না। এবার আপনি যদি আসমাহক আরেকজন যদি নিতে চায়, তাহলে হয়তো কি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে শুধুমাত্র একটা নামই হবে। যে যদি ধরো আসমাহক নামে নিচ্ছে না, তাহলে আসমাহক কি করবে, আসমাহক লেখে ওখানে কোনো একটা সংখ্যা বা কোনো একটা এক্সটেনশন কিছু একটা অ্যাড করে সেটা নেবে। কথা বুঝতে পারছি? হয়তো কোনো সংখ্যা ব্যবহার করবে, নাহলে হয়তো বিডি ব্যবহার করতে, আমরা যেহেতু আমি যেরকম বিডি ব্যবহার করছি এখানে, এরকম আপনারা বিডি ব্যবহার করতে পারেন। কি ব্যবহার করতে পারেন? বিডি, এরকম বিডি ব্যবহার করতে পারেন। যে আমরা বিডি, আমার যখন এটা নিচ্ছিল না তখন আমি বিডি ব্যবহার করছি, পুরো নামটা যখন নিচ্ছিল না তখন আমি কি ব্যবহার করছি, বিডি ব্যবহার করছি। দেখছেন নিচ্ছে না,
এখন এখন যখন আমি বিডি অ্যাড করছি, আমি বিডি হয়ে গেছে, ঠিক আছে। এখন আসছে না, বিডি ব্যবহার করছি। আপনাদের বিডি ব্যবহার করে দেখবেন অথবা কোনো সংখ্যা টংখ্যা ব্যবহার করে দেখবেন, তবে এরকম সবগুলো ক্যাপিটাল লেটার স্মল লেটার হবে, কোনো ক্যাপিটাল লেটার হবে না। পুরো পেজের নামটা অথবা আপনার অ্যাকাউন্টের নামটা একসাথে থাকবে, ঠিক আছে, কোনো স্পেস থাকবে না। তাহলে আপনারা ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবেন আশা করি। এবার আসেন, আমরা যদি ফেসবুক পেজের নামটা যদি ইউআরএলটা কাস্টমাইজ করি, একই আমরা প্রথমে কোথায় যাব, ফেসবুক আমাদের পেজে যাব। অবশ্যই আমার পেজে আমি যাব, আমি আমার পেজে যাচ্ছি। এই পেজে যাওয়ার পরে এবার আমরা কোথায় আসবো, পেজ থেকে আমার পেজটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এবার পেজের লোগোর উপর যাবেন। লোগোর উপর যাওয়ার পর আপনি কোথায় যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আবার আপনি সেটিংসে যাবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি আবার কোথায় আসবেন, একটু লেফট সাইডে আসবেন। লেফট সাইড থেকে আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপ থেকে আপনি কোথায়, এখানে পেজ নেম, পেজ নেমের এখানে আসবেন, নেমের এখানে আসার পর দেখেন আমার পেজের নামটা কি, ভিলেজ ফ্যাশন বিডি। এই ভিলেজ ফ্যাশন বিডি আপনি যদি চান যে এখানে পেজের নামটা চেঞ্জ করতে, আপনি চাইলে পেজের নামটা চেঞ্জ করতে। ধরেন আপনার পেজের নামটা অনেকে চায় না পেজের নাম চেঞ্জ করতে, পেজের নামটা কোথা থেকে চেঞ্জ করবেন, এখান থেকে চাইলে আপনার পেজের নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে আর আমরা যদি ইউজার নেমটা যদি নিতে চাই, মানে ইউআরএলটা যদি ক্রিয়েট করতে চাই বা কাস্টম ইউআরএল তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে আসবো। এই যে ইউজার নেম, কোথায় আসবেন, ইউজার নেম। এই ইউজার নেমের এখানে আপনাদের থাকবে কি, আপনাদের থাকবে ক্রিয়েট ইউজার নেম অথবা এডিট, এরকম লেখা থাকবে। লেখা থাকলে এটা আপনাদের, আমারটা আগে তৈরি করছি, আমারটা এই কারণে হয়তো এরকম দেখাচ্ছে, আপনাদেরটা কি হবে, খালি দেখাবে। কথা বুঝতে পারছি, আপনাদেরটা খালি দেখাবে। আমার দেখেন, আমার হচ্ছে ভিলেজ ফ্যাশন বিডি। এই ভিলেজ ফ্যাশন বিডি দেওয়ার পরে সে নেয়নি, এই দেখেন ভিলেজ ফ্যাশন বিডি দেওয়ার পরে সে নেয়নি, ঠিক আছে। তখন আমি কি অ্যাড করছি, 01 একটা অ্যাড করে দিয়েছিলাম। কথা বুঝতে পারছেন তো। এই 01 আসলে ঠিক এটা কি ইউনিক হয়েছে, এটা ইউনিক হয়নি হিসাবে। কিন্তু এখন অনেকে দেখবেন আপনার বায়ার দেখা গেছে কি করতেছে, আপনার বায়ার অনেক সময় সে এই পেজে বিজনেস করে, এখন সেই পেজটাকে নষ্ট করতে চায় না, তখন তার একটা কাস্টম ইউআরএল দরকার, কিছু করার নাই, তাকে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে। যদি আপনি কাস্টম ইউআরএল মানে আমার যে ফ্যাশন বিডি, যদি এখন আমি এই আমার যে পেজ আছে, এই পেজে ধরেন আমি কি করি, আমি অনেক ব্যবসা বাণিজ্য করছি, এটা সবার কাছে আছে, এটা সবাই চেনে, কিন্তু দেখা গেছে এই ভিলেজ ফ্যাশন বিডি নামে আমি এই ইউজার নেমটা অথবা কাস্টম ইউআরএলটা পাচ্ছি না। তাহলে এখন আমি তো পেজটা নষ্ট করব না, নষ্ট করব বা বায়ারকে নষ্ট করবে, বায়ারের এখানে অনেক লাখ লাখ অডিয়েন্স আছে, লাখ লাখ লাইক আছে, ফলো আছে না, এটা একটা তার একটা বিজনেস, একটা সেন্টার। তখন সে নষ্ট না করলে সে তখন কি করতে হবে, তখন তাকে কিছু একটা অ্যাড করে ইউনিক করে নিতে হবে, কাস্টম ইউআরএলটা বা ইউজার নামটা অন্য কিছু একটা অ্যাড করে ইউনিক করে নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আর আমরা যখন কোনো একটা বায়ারের জন্য, আচ্ছা, আমরা যখন কোনো একটা বায়ারের জন্য তখন কাজ করব, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন কোনো একজন বায়ারের জন্য কাজ করব, নতুন একটা পেজ সেট আপ করবো, তখন বায়ার যে বিজনেস নামটা দেবে, আগে সে বিজনেস নামটা দিয়ে ফেসবুকে এসে সার্চ করে দেখবেন ওই নামে কোনো পেজ আছে কিনা। কথা বুঝতে পারছি, আমার কথা বোঝা যায়। আমরা বায়ারের জন্য যখন কোনো বায়ার, তখনই আপনাকে প্রফেশনাল মনে করবে, তখনই আপনাকে অথেন্টিক মনে করবে, তখনই আপনাকে স্কিলফুল মনে করবে, যখন বায়ার কোনো একটা বিজনেস নেম দেবে, বলবে এই নামে তুমি আমাকে একটা পেজ তৈরি করে দাও। প্রথম আপনার কাজ হচ্ছে আপনি গুগলে, তারপর ফেসবুকে আপনি এসে সার্চ করবেন যে এই নামে কোনো পেজ আছে কিনা, যদি থাকে ওই নামে যদি পেজ থাকে ওই বিজনেসের নামে, তাহলে ওরা ইউআরএল নিছে কিনা আপনি সার্চ করলে বুঝতে পারেন। তখন আপনি বায়ারকে বলতে পারবেন যে দেখো তোমার এই নামে অলরেডি অনেক পেজ খোলা আছে, তুমি একটু যদি চেঞ্জ করতে পারো তাহলে আমি তোমাকে একটা ইউনিক পেজ তৈরি করতে দিতে পারবো, একটা ইউনিক ইউআরএল তোমাকে আমি তৈরি করে দিতে পারবো। আর নাইলে যদি এভাবে রাখতে চাও তাহলে ইউআরএলটা ইউনিক হবে না, এই নামের সাথে হয়তো কিছু একটা অ্যাড করতে হতে পারে। তখন বায়ার কিন্তু ভাববে, নাইলে বায়ার আপনাকে বলবে যে তুমি আমাকে আগে বলোনি কেন, আমার তো কাস্টম ইউআরএল পাইলাম না, তুমি এটা কি করছো, কাস্টম ইউআরএল না পাইলে আমাকে আগে বলতে। তখন বায়ার আপনাকে আনস্মার্ট ভাববে। কথা বুঝছি, ক্লিয়ার? হ্যাঁ, তখন আমরা কাজ করার সময় এইগুলা আমরাও যখন এখন থেকে আমরা যে বিজনেস অথবা যে নামে পেজটা খুলবো সেই নামের পেজটা আছে কিনা আগে সার্চ করবো ওরকম নামে, নাহলে আমরা তখনই চেঞ্জ করতে পারবো, তাই না? যদি পেজটা খুলে ফেলেন, পেজটা খুলে ফেললে একটু হ্যাসেল আছে,
প্রবলেম। এখন বায়ারের কাজটা করে ফেললেন, বায়ারকে দিয়ে দিলেন, বায়ার অসন্তুষ্ট হলো, আপনাকে বায়ার ভালো রিভিউ দিল না, ঠিক আছে, তাহলে ফাইবার থেকে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আস্তে আস্তে আপনার আইডিটা কী হবে, আপনার আইডিটা লেভেলে যাইতে পারবে না, রেটিং আসবে না, রিভিউ থাকবে না। কথা বুঝতে পারছি? বায়ারের একটা রিভিউ আপনার জন্য অনেক কিছু। বায়ার বিল না দেখ, রিভিউ দেখ ভালো, ওই রিভিউ দেখে মানুষ কাজ দেবে। কথা বোঝা গেছে? আমরা যখন সার্চ করি অনেকে সেই কিছু নাম টাইপ করার পরে সার্চ অপশন আসছে না, সার্চ করা যায় ওই নোটে পেজই নেই এরকম না। আচ্ছা, ওটার ব্যাপারে বলতেছি। তাহলে আমরা কি করব, ভিলেজ ফ্যাশন বিডি, আমি কি 01, যেহেতু আমি ভিলেজ ফ্যাশন, আমি চাইছিলাম যে ভিলেজ ফ্যাশন বিডি শুধু এটুক নামে একটা ইউনিক ইউআরএল অথবা ইউজার নেম ক্রিয়েট করার জন্য, এখন পাইনি, নিচ্ছে না, এই জন্য আমি কি করলাম, এখন 0 এবং 1 অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার আমরা কি করব, ইউজার নেমের এখানে সেভ চেঞ্জে আসবো। সেভ চেঞ্জে আসার পর এখানে আমাকে কি করতে হবে, আমাকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে হবে। কিসের পাসওয়ার্ড দেবো এখানে, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবো। কারণ কি, একটা পেজ একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে চলে। কথা বুঝতে পারছি? একটা পেজ একটা ফেসবুকের আন্ডারে চলে। এখন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাদের দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করবেন। ব্যাস, এটা কনফার্ম, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, এটা অলরেডি হয়ে গেছে। এবার আমি যদি আমার পেজে ঢুকি, সরাসরি পেজে ঢুকি, দেখেন সে আমাকে দেখাচ্ছে যে facebook.com ভিলেজ ফ্যাশন বিডি 01। এখন যদি এই ইউআরএলটা লিখে যদি আমি যদি কোথাও গুগল এসে সার্চ করি, দেখেন আমি গুগলে যাচ্ছি, অন্য একটা ব্রাউজারে গেলাম, যার পর আমি যদি লিখি এরকম যে ভিলেজ ফ্যাশন BILLAGE ভিলেজ FASHION ফ্যাশন বিডি 01 এন্টার প্রেস করলাম। এখন আমরা দেখি ফেসবুকের ভিতরে আমাদেরটা দেখায় কিনা, আমরা দেখি ভিলেজ ফ্যাশন বিডি কই, ভিলেজ না, BILLAGE FASHION ফ্যাশন বিডি 01, ভিলেজ ফ্যাশন একটা দেখাচ্ছে, এটা ঢাকা বলতেছে, এটা আমাদের না। আচ্ছা, এখন একটু ইয়ে করছে তো, কাস্টমাইজ করছে তো, হয়তো একটু সময় লাগবে। তবে ফেসবুকে এসে যদি কেউ আমাদেরকে সার্চ করে, ফেসবুকে আপনারা যদি আপনাদের ফেসবুকে ঢুকে এখন যদি ভিলেজ ফ্যাশন বিডি 01 লিখে সার্চ করেন, শুধু আমাদের পেজটাই দেখাবে। অথবা কেউ যদি এরকম লেখে, অনেকেই আছে সার্চ করে এরকম, যে ধরেন কিরকম BILLAGE ভিলেজ ফ্যাশন বিডি 01 এরকম লেখা অনেকে সার্চ করতে পারে। এ দেখেন শুধুমাত্র কি আমাদের ইয়েটা দেখাবে, পেজটা দেখাবে। এখন দেখাচ্ছে না কেন, কারণ আমাদের ফেসবুকটা এখানে এই ব্রাউজারে লগ ইন করা নাই। কথা বুঝতে পারছি? এই দেখেন এরকম দেখাবে। আচ্ছা, এরপরে আর এটাতে আমার মনে হয় আমার পোস্ট নাই, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা দেখাই, আমাদের আরেকটা আছে। জি একবার দেখছেন না, এরপরে দেখবেন চেঞ্জ করা যায়, মেবি 14 দিন 15 দিন বা 1 মাস পরে ট্রাই করবেন, বা 3 মাস পরে ট্রাই করতে পারবেন। বড় হাতে দিচ্ছেন তো, নিলে ভালো হয়েছে, নিলে আপনি ভাগ্যবান। আচ্ছা, তাই ভিলেজ ফ্যাশন না, মানুষ মূলত ইউজার নেমটা ইউআরএলটা মূলত ছোট হাতের হবে, বুঝছেন, ছোট হাতে দিয়ে সার্চ করুন। ভিলেজ হাট বিডি দিয়ে আমরা সার্চ করে দেখেন। এখন আমরা এখানে যাচ্ছি, এবার আমি আরেকটা অ্যাকাউন্ট, আবার একটা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে আবার লিখি BILLAGE ভিলেজ HAT হাট বিডি, এটা লেখা সার্চ করি। এটা দিয়ে আমরা কি দেখি, ভিলেজ হাট শপ, মানে ওরা একটু এসে করে রাখছে। আচ্ছা, আমরা একটু ফেসবুকে দেখি। হ্যাঁ, কই আপনাদেরটা দেখাচ্ছে না? ও, আমারটা দেখাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন, আপনারা খুব সহজে দেখতে পাবেন। ফ্যাশন BILLAGE ভিলেজ হাট বিডি না, নামটা কিন্তু খুব সুন্দর না পেজের। এই দেখেন, এখন দেখেন সরাসরি দেখাচ্ছে। এই ব্রাউজারের ভিতরে যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো, ওপেন করা থাকতো, তাহলে সরাসরি আমি পেজে ঢুকে যেতে পারতাম। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা আমাদের একটা পেজের কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করবেন এবং একটা ফেসবুকের কিভাবে ইউজার নেম অথবা কাস্টম ইউআরএল তৈরি করবেন, আমরা এই বিষয়গুলো শিখলাম। আচ্ছা, একটু